শিক্ষিকার বদলি রুখতে বেঞ্জির বিক্ষোভ মালদার চাঁচল থানা এলাকার কানাইপুর জুনিয়র হাই স্কুলে। পুলিশ ও প্রশাসনের সামনেই স্কুলের টিআইসি সহ অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। শিক্ষিকার বদলি রুখতে বেনজির বিক্ষোভ মালদাহের চাঁচল থানা এলাকার কানাইপুর জুনিয়র হাই স্কুলে। পুলিশ ও প্রশাসনের সামনে স্কুলের টিআইসি সহ অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। মালদার চাঁচল মহকুমার প্রত্যন্ত এলাকা কানাইপুর। বিগত কয়েক দশক ধরে এলাকায় কয়েকশো ছাত্রছাত্রীদের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কানাইপুর জুনিয়র বেসিক হাই স্কুল। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 300। আর এই 300 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ করতে এই বিদ্যালয়ে নিযুক্ত রয়েছেন মাত্র 2 জন শিক্ষক। হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন 2 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষিকা সায়নী ঘোষের বদলি অর্ডার হয়ে গেছে। আর এই ঘটনার সামনে আসতেই শোরগোল পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয়দের দাবি 2 জন শিক্ষক নিয়ে স্কুলের পরিবর্তনে কঠোর থাকার জন্য একজন শিক্ষক নিয়ে তা সম্ভব নয়। শিক্ষক বদলির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কানাইপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় অভিভাবকরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের শিক্ষক ও অশিক্ষকদের ঘরে তালা বন্ধ করে দেখাতে বিক্ষোভ। স্থানীয়দের দাবি অবিলম্বে শিক্ষক কর্মীর নির্দেশ বাতিল না করা হলে এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে। অন্যদিকে বিক্ষোভ ও শিক্ষক শিক্ষিকাদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখানোর ঘটনা জানতে পেরে স্কুলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। বন্ধ আছে কারণ হচ্ছে গ্রামবাসীদের পক্ষ থেকে আজকে একটা চলছে, ডেপুটেশন চলছে। আমাদের স্কুলে 2 জন শিক্ষক, তার মধ্যে একজন মহিলা আছেন, ঠিক আছে। উনি মহিলা আছে স্কুল কর্তৃপক্ষ কোনো না জানিয়ে, ঠিক আছে, হঠাৎ করে সোমবার উনি আমাকে ফোন করেন যে আমার ট্রান্সফার হয়ে গেছে, আমাকে রিলিজ করতে হবে। এবার সরকারি নিয়ম অনুসারে হয়তো আমি একজন সরকারি কর্মী, রিলিজ দিতে আমি তো আছি, রিলিজ তো আমি দিবই, ঠিক আছে। এবার গ্রামবাসীদের পক্ষে একটা বিরূপ সৃষ্টি হয়েছে, প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যাতে না আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে। আজকে আমাদের মূলত দাবি যেটা ছিল, যেটা হচ্ছে আর কি আমাদের এখানে আর কি সরকারি পার্মানেন্ট 2 জন শিক্ষক, একজন শিক্ষক একজন শিক্ষিকা। আমরা হঠাৎই শুনি যে এখানে যে শিক্ষিকা যিনি আছেন, যে শিক্ষিকা নাকি এখান থেকে ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার যদি হয় এখানে, যেখানে 250 থেকে 350 ছাত্র, যে বিশেষ কারণে আমাদের যে প্রধান শিক্ষক টিআইসি সাহেব আছেন, অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়। তারপরে যে শিক্ষিকা, তারপরে দায়িত্বটা পড়ে, সেখানে উনি ট্রান্সফারটা নিয়েছেন। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দৈনন্দিন।